অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন আজকের তারিখ রয়েছে 28/2/2026। ফাইনাল ইলেকটোরাল রোল অফ স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন এসআইআর 2026। অন স্ক্রিনে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা এই লিস্টটা কিন্তু ডাউনলোড করে নিয়েছি। অনেকেই বলছেন যে পিডিএফ ওপেন হচ্ছে না, ডাউনলোড করতে পারছেন না, তো কিভাবে আপনি এই লিস্টটা ডাউনলোড করবেন একেবারে সঠিক পদ্ধতি কিন্তু আপনাদের আমি জানিয়ে দেবো এবং এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত কিন্তু আপনাদের আমি জানাবো। যাদের ডিলিট হয়েছে এখন তাদের কি করতে হবে এবং অ্যাডজুডিকেশন যেটা রয়েছে অথবা অ্যাডজুডিকেশন এই যে কথাটি রয়েছে এই কথাটি যদি আপনার নামের পাশে থাকে সেক্ষেত্রে এখন আপনাকে কি করতে হবে অথবা কোথাও কি আপনাকে কোনো কাগজপত্র জমা করতে হবে সে বিষয়ে অনেকেই কিন্তু বিভ্রান্তের মধ্যে রয়েছেন। সমস্ত কিছু আপনাদের মাঝে ক্লিয়ার করে দেবো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। প্রথমে আপনাদের জানিয়ে দিচ্ছি যে এই এসআইআর এর ফাইনাল লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন, কারণ অনেকেই কিন্তু এখনো পর্যন্ত এই ফাইনাল লিস্টটা ডাউনলোড করতে পারছেন না। তো সঠিক পদ্ধতি কিন্তু আপনাদের আমি জানিয়ে দেবো এবং অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হচ্ছে ফাইনাল লিস্ট। এখানে দেখতে পাচ্ছেন অনেকের নামের পাশে কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে অর্থাৎ অ্যাডজুডিকেশন যেটা বলা হচ্ছে, অনেকেই কিন্তু এই উচ্চারণ নিয়ে বিভ্রান্তের মধ্যে রয়েছে। তো এটা সঠিক কি উচ্চারণ হবে অবশ্যই আপনারা বাংলাতে কমেন্ট করে জানাবেন। এই যে লিস্টটা রয়েছে অনেকের নামের পাশে কিন্তু ডিলিটও রয়েছে, তো বিস্তারিত জানাবো। সর্বপ্রথম আপনাদের জানাচ্ছি যে এই লিস্টটা কিভাবে ডাউনলোড করবেন। অনেকেই বলছেন যে পিডিএফ ওপেন হচ্ছে না অথবা ডাউনলোড করতে পারছেন না, তো এর জন্য সর্বপ্রথম আপনি গুগলে চলে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি দেখতে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। গুগলে এসে সার্চ দেবেন ভোটার্স ইসিআই গভ লিখে, প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন voterseci.gov.in, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন নেক্সট পেজ খুলে যাচ্ছে, সিম্পলি একটু ওয়েট করে নেবেন। বর্তমানে অনেক ট্রাফিকের কারণে কিন্তু এই পেজটি একটু লোড নিচ্ছে, সিম্পলি আপনি ওয়েট করে নেবেন। দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারফেস খুলে যাবে। বাঁদিকে রয়েছে ফর্মস এবং ডান দিকে রয়েছে সার্ভিসেস। এই সার্ভিসেসের একদম উপরে তুলে নেবেন। এখানে প্রথমেই সার্চ করে নেবেন যে আপনার নামটি কত নম্বর সিরিয়ালে রয়েছে সেটা কিন্তু আপনাকে প্রথমেই চেক করে নিতে হবে। তো এখানে রয়েছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। এরকম পেজ খুলে যাবে। এখানে আপনার ভোটার কার্ড নম্বরটি বসিয়ে দেবেন। এখান থেকে স্টেটটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর যে ক্যাপচার কোডটি থাকবে সেই ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর সার্চের উপরে ক্লিক করে দেবেন। এখানে আপনাদের পার্ট নম্বর থেকে শুরু করে সিরিয়াল নম্বর সমস্ত কিছু কিন্তু দেখাবে। এখান থেকে আপনি প্রথমে আপনার পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বরটি চেক করে নেবেন যে আপনার কত নম্বর সিরিয়ালের নামটা রয়েছে, কারণ যখন পিডিএফটা ডাউনলোড করবেন সেই পিডিএফে কিন্তু আপনাকে সিরিয়াল নম্বর অনুযায়ী দেখে নিতে হবে। অর্থাৎ 1000-1200 মতো কিন্তু নাম থাকে অথবা কোথাও 6 থেকে 700 মতো নাম থাকে, তো সেখানে কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে যে আপনার নামটি কোথায় রয়েছে। যদি আগে থেকে আপনি জেনে যান যে আপনার কত নম্বর সিরিয়ালের নামটা রয়েছে তাহলে কিন্তু খুব সহজে আপনি সেই লিস্টে আপনার নামটা খুঁজে নিতে পারবেন। তো এখন আমরা পিডিএফটি ডাউনলোড করে নিচ্ছি। এর জন্য প্রথমেই রয়েছে ডাউনলোড ইলেকটোরাল রোল। এই যে ডাউনলোড ইলেকটোরাল রোল এটার উপরে আপনি ক্লিক করে দেবেন। এরকম পেজ খুলে যাবে। প্রথমে এখান থেকে স্টেটটি সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল। তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করে নিচ্ছি এবং তার পাশেই দেখতে পাচ্ছেন ইয়ার অফ রিভিশন, এখানে কিন্তু 2026 রয়েছে। সিম্পলি একটু ওয়েট করে নেবেন, এটা কিন্তু একটু লোড নিচ্ছে। রোল টাইপ দেখতে পাচ্ছেন এসআইআর ফাইনাল রোল 2026 রয়েছে, এটাই কিন্তু সিলেক্ট করা থাকবে। এরপর এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন এবং তার পাশেই দেখতে পাচ্ছেন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে, অর্থাৎ আপনাদের বিধানসভাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমরা প্রথমে এখান থেকে আমাদের বিধানসভাটা সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন তার পাশে কিন্তু সিলেক্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে, এটা কিন্তু আপনাকে সঠিকটা সিলেক্ট করতে হবে। এখানে রয়েছে বেঙ্গলি, এই বেঙ্গলি দিলে কিন্তু বর্তমানে ওপেন হচ্ছে না, তো এখানে আপনাকে ইংলিশটা সিলেক্ট করতে হবে। তো ইংলিশের উপরে টিক দিয়ে দেবেন অথবা ইংলিশটা সিলেক্ট করে নেবেন। এরপর নিচে এখানে আপনাকে পার্টটা সিলেক্ট করে নিতে হবে। তো এখানে রয়েছে সার্চ, এই সার্চের উপর ক্লিক করে দিয়ে আপনাদের পার্ট নম্বরটি কিন্তু লিখে দেবেন। যদি এখানে আপনাদের পার্ট নম্বরটি লিখে দেন তাহলে নিচে কিন্তু পার্ট নম্বরটি চলে আসবে এবং তার পাশে কিন্তু একটি বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সের উপরে টিক দিয়ে দেবেন। সেই বক্সের উপরে যখন টিক দিয়ে দেবেন এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে এবং এখানে ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর এবং তার পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন ডাউনলোড সিলেক্টেড পিডিএফ রয়েছে, এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। বিভিন্ন সময় কিন্তু এখানে ইনভ্যালিড ক্যাপচার দেখাবে, সেক্ষেত্রে আপনি এই যে অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দিয়ে ক্যাপচারটি চেঞ্জ করে নেবেন। এরপর যে ক্যাপচার কোডটি আসবে সেই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আবারও কিন্তু আপনি এই ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এটার উপরে ক্লিক করে দেবেন। তার আগে এখানে আপনি দেখে নেবেন যে আপনাদের যে পার্ট নম্বরটি রয়েছে সেটা সিলেক্ট করা আছে কিনা। তো আমরা ডাউনলোড সিলেক্টেড এর উপরে ক্লিক করে দিয়েছি। যখনই ক্লিক করে দিয়েছি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন স্ট্যাটাস প্রোগ্রেস কিন্তু দেখাচ্ছে। তো সিম্পলি একটু ওয়েট করে নেবেন, দেখুন এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে, এখন কিন্তু আমরা ওপেন করে নিচ্ছি। তো এই ওপেনের উপরে আমরা যখনই ক্লিক করে দিচ্ছি এখন কিন্তু আমরা এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন ইংলিশে কিন্তু এটি ওপেন হয়ে যাচ্ছে, অর্থাৎ লাইভ কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিলাম, অর্থাৎ ইংলিশটি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, তবে বাংলাটি কিন্তু ডাউনলোড হচ্ছে না। অবশ্যই আপনারা ইংলিশটি ডাউনলোড করে দেখে নেবেন। এরপর আপনি যে সিরিয়াল নম্বরটি চেক করে নিলেন এর আগে, সেই সিরিয়াল নম্বর অনুযায়ী কিন্তু এখন আপনাকে চেক করতে হবে। এখন আমরা উপরে তুলে নিচ্ছি। দেখুন এখানে 3 ধরনের নাম দেখতে পারবেন। কোন নামের সাথে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, কোথাও দেখতে পারবেন ডিলিট লেখাটি রয়েছে এবং কোন নামের পাশে কিন্তু দেখতে পারবেন কোনো কিছুই নেই। তো এই যে 3 ধরনের নাম রয়েছে, এই 3 ধরনের নামের ক্ষেত্রে যেখানে কোনো কিছুই নেই, অর্থাৎ যে নামের পিছনে
কোনো কিছুই লেখা থাকবে না, সেটা কিন্তু ফাইনাল লিস্টে চলে গিয়েছে, অর্থাৎ সেই নামের কিন্তু আর কোনো ধরনের ডিলিট অথবা অ্যাডজুডিকেশন এগুলো কিন্তু আসার কোনো ধরনের সম্ভাবনা নেই, অর্থাৎ সেই নাম কিন্তু ফাইনাল লিস্টে চলে এসেছে। এবং যে নামের পিছনে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে অথবা যে নামের সাথে আন্ডার অ্যাডজুডিকেশন এই লেখাটি রয়েছে সেই নামটি কিন্তু বিচারাধীন রয়েছে। এক্ষেত্রে এই ব্যক্তিকে কোথাও কোনো কাগজপত্র জমা করার আপাতত প্রয়োজন নেই, কারণ বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারাধীন এটি রয়েছে। অর্থাৎ আপনারা যে ডকুমেন্টসগুলো সাবমিট করিয়েছেন, অনেকের ভুলভ্রান্তির কারণে ডকুমেন্টস দিতে হয়েছিল, সেটা কিন্তু বর্তমানে বিচারাধীন রয়েছে, অথবা এটা কিন্তু জুডিশিয়ালি দেখা হচ্ছে। সেই কারণে এই আন্ডার অ্যাডজুডিকেশন এটা কিন্তু রয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু প্রকাশ করা হয়েছে, যে কারণে অতি দ্রুততার সাথে প্রকাশ করার কারণে কিন্তু বর্তমানে যেগুলো বিচারাধীন রয়েছে সেগুলোর পাশে কিন্তু বিচারাধীন সেই কথাটি উল্লেখ করা রয়েছে। অর্থাৎ এটার বাংলা অর্থই হচ্ছে বিচারাধীন। এবং যেগুলিতে ডিলিট হয়ে আছে সেগুলো কিন্তু বাদ চলে গেছে, অর্থাৎ যে নামের সাথে ডিলিট লেখাটি রয়েছে সেই নামটি কিন্তু বাদ চলে গেছে। সেটার জন্য তাকে 15 দিনের মধ্যেই ডিও অফিসে আবেদন জানাতে হবে। এরপর যদি ডিও অফিস থেকে সেটাকে রিজেক্ট করে দেয় তাহলে রাজ্য স্তরের সিও অফিসে তাকে আবেদন করতে হবে। যে নামের সাথে ডিলিট কথাটি উল্লেখ করা রয়েছে সেই নামটি কিন্তু একেবারে বাতিল হয়ে গিয়েছে। তবে যাদের আন্ডার অ্যাডজুডিকেশন হয়েছে তাদের কিন্তু নাম বাদ যায়নি, তাদেরটা বর্তমানে বিচারাধীন রয়েছে। পরবর্তীতে সাপ্লিমেন্ট একটা কিন্তু লিস্ট বের করা হবে, সেই লিস্টে তাদের নামটা চলে যেতে পারে। অর্থাৎ অনেকেই সঠিক ডকুমেন্টস জমা দিয়েছেন, তা সত্ত্বেও কিন্তু এই ধরনের কথা উল্লেখ করা হচ্ছে যে আন্ডার অ্যাডজুডিকেশন। এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো ধরনের দরকার নেই, অথবা আপনাকে কোথাও কোনো কাগজপত্র জমা করতে হবে না। এটা বর্তমানে বিচারাধীন রয়েছে, বর্তমানে জুডিশিয়ালি এই কাজগুলো কিন্তু করা হচ্ছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, প্রত্যেকটা যে কোড রয়েছে সেই কোডের আন্ডারে কিন্তু এগুলো চেক করা হচ্ছে। অর্থাৎ আপনি যে ডকুমেন্টসগুলো দিয়েছেন সেখানে যদি অ্যাপ্রুভ করা হয় তাহলে পরবর্তীতে সাপ্লিমেন্টারি যে লিস্টটা তৈরি করা হবে সেই লিস্টে কিন্তু আপনাদের নামটা চলে আসবে, অর্থাৎ ফাইনাল লিস্টে কিন্তু আপনাদের নামটা চলে আসবে। অর্থাৎ ধাপে ধাপে এই লিস্টগুলো কিন্তু প্রকাশ করা হবে। এটাই যে ফাইনাল লিস্ট তেমনটা কিন্তু না। এখানে যাদের আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে প্রায় 60 লক্ষের মধ্যে রয়েছে কিন্তু এই গোটা রাজ্য জুড়ে, অর্থাৎ 60 লক্ষ নাম আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। সেই কারণে বলছি আপনাদের কোনো কিছু চিন্তিত হওয়ার দরকার নেই। যারা সঠিক ডকুমেন্টস দিয়েছেন, অর্থাৎ আপনাদের নামের ভুলভ্রান্তির কারণে অথবা অনেকের 6 জন অথবা 7 জন ভাই বোনের কারণে কিন্তু অনেকের ডকুমেন্টস দিতে হয়েছে, তাদের নামগুলো কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশনে চলে এসেছে। তো তাদের চিন্তিত হওয়ার দরকার নেই, তাদের নামগুলো কিন্তু পরবর্তীতে আবারও একটা ফাইনাল লিস্টে চলে আসবে। সাপ্লিমেন্টারি কিন্তু একটা লিস্ট প্রকাশ করা হবে এবং ধাপে ধাপে এই লিস্টগুলো প্রকাশ করা হবে। সেটা কবে প্রকাশ করা হবে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি, তবে খুব শীঘ্রই কিন্তু সেগুলো প্রকাশ করা হবে। 15 থেকে 20 দিনের মধ্যেই কিন্তু সেই লিস্টগুলো পেয়ে যাবেন, অনলাইন কিন্তু সেই লিস্টগুলো চলে আসবে। এবং যদি আপনাদের অন্য কোনো আরো ডকুমেন্টস সাবমিট করাতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিএলওর মাধ্যমে জানানো হবে, অথবা পরবর্তীতে কিন্তু আপনাকে জানানো হবে। এখনো পর্যন্ত এটা বিচারাধীন, আপনাদের অপেক্ষা করতে হবে। অর্থাৎ আপনাদের নামটা কিন্তু বাতিল হয়নি, যাদের আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, এবং যাদের ডিলিট হয়ে গিয়েছে তাদের নামটা কিন্তু বাতিল হয়ে গিয়েছে। তবে যাদের নামের পিছনে কোনো কিছুই নেই, অর্থাৎ যাদের এখানে কোনো কিছু শো করাচ্ছে না, তাদের কিন্তু চিন্তিত হওয়ার দরকার নেই। তাদের নামটা অ্যাপ্রুভ হয়েছেই বলেই তাদের কোনো কিছু শো করাচ্ছে না, অর্থাৎ তাদের কিন্তু ফাইনাল লিস্টে উঠে গিয়েছে, তাদের একদমই চিন্তা করার কোনো ধরনের দরকার নেই। নাম কিন্তু ডিলিট বেশ কয়েকটি কারণে হয়েছে, অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। যাদের নামের পাশে ডিলিট লেখা আছে তাদের নামের পাশে ই কিন্তু অনেকের ক্ষেত্রে রয়েছে। যদি ই থাকে তার মানে এক্সপায়ার, এটা কিন্তু মৃত রয়েছে। এবং যদি এস থাকে তাহলে স্থানান্তরিত অর্থাৎ শিফটেড, এবং যদি আর থাকে তাহলে একাধিকবার অন্তর্ভুক্ত হয়েছে, এবং যদি এম থাকে তাহলে নিখোঁজ, যদি কিউ থাকে তাহলে সে যোগ্য নয়। অর্থাৎ এই কয়েকটি সিম্বলের মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে কি কারণে তার নামটা বাদ করা হয়েছে। যদি এই ডিলিট লেখাটি থাকে তার মানে বুঝে নেবেন যে সেই ব্যক্তির নাম কিন্তু আর ভোটার লিস্টে নেই, সেই ব্যক্তিকে ডিও অফিসে অথবা সিও অফিসে আবেদন করতে হবে। এবং যাদের আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাদের ক্ষেত্রে কোনো কিছুই চিন্তার দরকার নেই, কারণ এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল এসআইআর 2026 ফাইনাল ভোটার লিস্টে এটা একটা স্যাম্পল, যাদের অ্যাপ্রুভ হবে তাদের নামের পাশে কিছু মন্তব্য থাকবে না। অর্থাৎ অনেকেই বলছিলেন যে আপনাদের নামের পাশে কোনো কিছুই নেই, অর্থাৎ ব্ল্যাঙ্ক রয়েছে, ডিলিট তাছাড়াও আন্ডার অ্যাডজুডিকেশন এগুলো কোনো কিছুই নেই। তো তাদের চিন্তিত হওয়ার দরকার নেই, তাদের নাম কিন্তু ফাইনাল লিস্টে উঠে গিয়েছে, তাদের চিন্তা করার কোনো দরকার নেই। কিন্তু যাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাদের হিয়ারিং এর ডকুমেন্টস মাননীয় বিচারপতির কাছে আছে, সেখানে তারা সেগুলি চেক করবেন। যদি নথি দেখে সন্তুষ্ট হন তাহলে আগামী সাপ্লিমেন্টারি লিস্টে তাদের নাম যোগ হবে, না হলে পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করতে হবে। তাদের এখন আর কোনো কিছু করার প্রয়োজন নেই, তাদের নাম বাদ যায়নি। অর্থাৎ যাদের আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাদের নাম কিন্তু বাদ যায়নি, তাদেরগুলো বিচারাধীন রয়েছে, তাদের অপেক্ষা করতে হবে। যদি বিচারপতি আপনার ডকুমেন্টসগুলো দেখে সন্তুষ্ট হয় তাহলে আপনার কিন্তু ফাইনাল লিস্টে নাম আসবে, এবং আপনার নামটা কিন্তু পরবর্তীতে একটা সাপ্লিমেন্টারি লিস্টে আসবে, এবং সেটা 15 থেকে 20 দিনের মধ্যে অথবা আরো কিন্তু বেশি সময়ও লাগতে পারে। তবে সেই ডেটটা কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি, তবে ধাপে ধাপে এই লিস্টগুলো কিন্তু আসা শুরু করবে। তো আপনাদের মাঝে মাঝে কিন্তু চেক করতে হবে
তো সেই বিষয়ে যখনই নতুন কোনো আপডেট আসবে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে আপনারা আপডেট পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যখনই এই বিষয়ে নতুন কোনো আপডেট আসবে অবশ্যই কিন্তু আপনাদের আমি জানিয়ে দেবো। তো এটাই আপডেট দেওয়া ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।